প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2021-এর পরীক্ষার্থীদের জন্য বাংলা শেষ মুহূর্তে সাজেশন। যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হচ্ছে সেগুলো হচ্ছে, তোমরা জানো তোমাদের ভারতবর্ষ গল্প থেকে একটি প্রশ্ন আসতে চলেছে। কাজেই ভারতবর্ষ গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসা বাড়ার কারণ উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটা কি তা ব্যাখ্যা করো। 3 নম্বর, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার পরিস্থিতি বর্ণনা করো। 4 নম্বর, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে, তোর শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তিটির দ্বারা বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে। এবারে আসবো আমরা সরাসরি কবিতায়। কবিতা থেকে রূপনারায়ণের কুলে থেকে তোমাদের পড়তে হচ্ছে, আমৃত্যু দুঃখে তপস্যা এই জীবন, কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 2 দাগ, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 3 নাম্বার, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, কবির কাছে সত্যের কি ধারণা প্রকাশ পেয়েছে। 4 নাম্বার দাগ, চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছেন, বক্তার জীবনে আঘাত ও বেদনার পরিচয় দাও। 5 নম্বর এবং শেষ প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতা থেকে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আসবো পরবর্তী কবিতা, আমি দেখি থেকে তোমরা পড়বে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, কবির এই মন্তব্যের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কেন কবি কথা বলেছেন, এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন। 4 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আমি দেখি কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এবারে আসবো পরবর্তী কবিতা, কন্দনরতা জননীর পাশে। খুব গুরুত্বপূর্ণ কবিতায় 2021-এ প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এখান থেকে প্রবল। আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচারছে, এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নাম্বার, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ, কবি কাকে কেন ভাই বলে সম্বোধন করেছেন। পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না, কবি কি না পারার কথা বলেছেন, কেন তিনি এ কথা বলেছেন। 5 নম্বর প্রশ্ন, কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে। 6 নম্বর, কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি কেন জননীকে কন্দনরতা বলেছেন। তো এই 6টা প্রশ্ন হচ্ছে কন্দনরতা জননীর পাশ থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো নাটকের মধ্যে দুটো রয়েছে, বিবাহ এবং নানা রঙের দিন। যে কোনো একটি নাটক পরীক্ষাতে আসে তোমাদের, তাই জন্য যারা যেটা করবে, যারা বিভাগ করবে তারা বিভাগ ভালো করে করবে, যারা নানা রঙের দিন করবে নানা রঙের দিন ভালো করে করো। বিভাগ থেকে প্রশ্ন হচ্ছে, জীবনের খোরক হাসির খোরক নেই, কার উক্তি, নাট্যকার কোথায় হাসির খোরক নেই বলেছেন। 2 নম্বর, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি বলেছেন, শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল। 3 নাম্বার, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কেন কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকার অনুসরণে তা আলোচনা করো। 4 নাম্বার, নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক, কেন তা বিশ্লেষণ করো। 5 নম্বর, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটির ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আমরা বাঙালিরা শুনে কাঁদুনে চাঁদ, উক্তিটি কার, মন্তব্যটি আলোচনা করো। এবার আসবো নানা রঙের দিন থেকে তোমরা পড়বে, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা, আমার জীবনের 45টা বছর, বক্তার জীবনের কাহিনী সম্পর্কে লেখো। 2 নম্বর, শিল্পকে যে ভালোবাসিলাম তার কাছে বার্ধক্য নেই, তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর, আমার প্রতিভা এখনো মরেনি, জীবনের যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা, মন্তব্যটি বিশ্লেষণ করো। 5 নম্বর, নানা রঙের দিন নাটকে কালীনাথের চরিত্র বিশ্লেষণ করো। 6 নম্বর, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র আলোচনা করো। 7 নম্বর, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আমি তোমাদেরকে আমার বাংলা থেকে তোমাদের পড়বে,
চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো, চ্যাংম্যান কে, তার মাথায় আকাশ ভেঙে পড়লো কেন? এদিকে তা আরো একরকম প্রথা আছে, নানাকর প্রথা। নানাকর প্রজাদের অবস্থা কেমন ছিল? 3 দাগ, চ্যাংম্যান বুঝতে পারে যে সে ইঁদুর কলে পড়েছে, তার এই ভাবনার কারণ কি? 4 নাম্বার, তবু লিকে আঙুলে দিয়ে সে যে সেই খুনিদের শনাক্ত করেছে, কার শনাক্ত করার কথা বলা হয়েছে? 5 নম্বর, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর, কিন্তু আজও সেই জ্বলন্ত চোখে আমাকে দেখে পাগল করে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? তো এখান থেকে এই সাজেশনগুলো ছিল। এবার আমরা চলে আসবো সরাসরি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। গলাদের নিপাত করেছিল সিজার, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর, বিরাট আর্মাদা যখন ডুবিল, মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করো। 3 নাম্বার, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, তাৎপর্য লেখো। 4 নাম্বার, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলি কি কি? 5 নম্বর, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে? এবারে আসবো অলৌকিক থেকে। অলৌকিক থেকে তোমরা পড়বে, যারা অলৌকিক পড়ছো, এটাকে ভগবানের অভিপ্রায় বললেই মেনে নেয়। কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছেন, বক্তার এমন মন্তব্যের কারণ কি? 2 নম্বর, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে? 3 নাম্বার, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো হলো, মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 নাম্বার, হাসান আবদালে যখন এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে, ঘটনাটি উল্লেখ করো। 5 নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্ন, অলৌকিক গল্পটি ছোট্ট গল্প হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো। এবারে আমরা সরাসরি সাহিত্যের ইতিহাসে চলে আসবো। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে ভাষা ব্যাকরণ থেকে। ফার্স্টে, গঠনগতভাবে বাক্যে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ উদাহরণ সহ লেখো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021-এর জন্য। 2 নম্বর, ফলিত ভাষা বিজ্ঞান কি, এর শাখাগুলি লেখো। আর আগে বলি, ফলিত ভাষা বিজ্ঞান কি, এর শাখাগুলি লেখো, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, তুলনামূলক অথবা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার দাগ, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণী বিভাগ করে আলোচনা করো। এইটা হচ্ছে ভাষা থেকে সাজেশন। এবারে আসবো ব্যাকরণ। ব্যাকরণ থেকে সাজেশন তো দিলাম, এবার আসবো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। এখান থেকে চিত্রকলা থেকে তোমরা পড়বে যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদিনের অবদান। ঠিক আছে, বাংলা চিত্রকলার ইতিহাসে এই মানুষগুলোর অবদান তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। বাংলা চলচ্চিত্রে পড়বে হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, নিউ থিয়েটারের অবদান। ঠিক আছে, বিজ্ঞান চর্চায় পড়বে হচ্ছে জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, চিকিৎসা শাস্ত্রে পড়বে হচ্ছে নীলরতন সরকার, কাদম্বিনী বসু, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহা। আর দাবা খেলায় বাঙালিদের অবদান, খেলার ইতিহাস থেকে পড়বে বাঙালির অবদান দাবা খেলাতে, সাঁতারে অবদান বাঙালিদের, ম্যাজিকে বাঙালিদের অবদান, ফুটবলে বাঙালিদের অবদান, আর সার্কাসে বাঙালিদের অবদান। টোটাল সাজেশন আমি বাংলাতে তোমাদের সামনে তুলে ধরলাম। শর্ট প্রশ্নের সাজেশন ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করা রয়েছে, অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, কারণ এইচএস পরীক্ষা কিন্তু বাতিল হবার নয়, এটা আমরা স্পষ্ট এখন বুঝতে পারছি। তো কাজে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। পরবর্তীতে আরো সাবজেক্টের সাজেশন এবং মাধ্যমিক বন্ধুদের জন্য সাজেশন আমি তুলে ধরবো। ধন্যবাদ।